নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ শোম। তো আমরা একটা অনেক দিন ধরে একটা প্ল্যান করেছিলাম, খুবই আমাদের একটা ড্রিম প্ল্যান, যেটা আর কি বলা হয় উইন্টার স্পিতি এক্সপিডিশন। তো সেই প্ল্যানটা আমরা করেছিলাম, আমরা সেই প্ল্যানটা করি ডিসেম্বরে আমরা প্ল্যানটা করে আমরা এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আমরা যে ডেটটা ফিক্স করেছিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখ। তো 13 তারিখে আমরা বেরিয়ে পড়ি উইন্টার স্পিতি এক্সপিডিশনে। যেই রুটটা আমরা যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি আমরা ফ্লাইট নিয়েছিলাম, ইন্ডিগোতে করে যথারীতি ফ্লাইট নিয়ে দিল্লি পৌঁছালাম। দিল্লি পৌঁছে ওখান থেকে আমাদের অলরেডি গাড়ি বুক করা ছিল। যেহেতু আমরা 6 জন গেছিলাম, তো তাই জন্যে দুটো আমরা গাড়ি নিয়েছিলাম, একটা হচ্ছে আর্টিগা ছিল আর একটা সুইফট ডিজায়ার ছিল। তো ওইটা করে আমরা মোটামুটি পৌঁছে গেলাম সিমলাতে। সিমলা গিয়ে আমরা সেখান থেকে উইন্টার স্পিতি এক্সপিডিশনটা আমরা স্টার্ট করলাম। কেননা আমরা যে রুট ম্যাপটা ফলো করছিলাম সেটা হচ্ছে সিমলা থেকে আমরা ছিটকুলে না গিয়ে আমরা সাংলাতে ছিলাম। সাংলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, তখন আমরা টাবো পৌঁছালাম। টাবো যাওয়ার সময় আমরা নাকো লেক দেখতে পাইনি, কেননা আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো টাবোর পর আমরা ওখান থেকে টাবোতে একটা নাইট স্টে করে আমরা পরের দিন চলে গেলাম কাজায়। আমরা 3 দিন ছিলাম। কি করলাম, কোথায় গেলাম, কোথায় কি দেখলাম, আমরা কোন জায়গাগুলো দেখলাম, সব কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটাতে আমি দেখাবো। এবং আমরা যে কাজা থেকে তারপর ডাইরেক্ট কল্পায় ঢুকলাম, কল্পা থেকে আমরা সিমলায় ফেরত এলাম। তো এই করেই আর কি আমাদের পুরো স্পিতির সার্কিটটা আমরা কমপ্লিট করেছি। কেন আমরা সিমলা থেকে করেছি? কারণ মানালির রাস্তা পুরোপুরি বন্ধ, তো মানালি দিয়ে আমরা যেতে পারিনি। তো উইন্টার স্পিতি যদি যেতে হয়, যদি খুবই বরফ পড়ে থাকে, তো মানালির রাস্তা বন্ধ থাকে আর সিমলা দিয়েই যেতে হয়। আর এই রুটটাই ম্যাক্সিমাম লোকেরা ফলো করে। চলো তাহলে আমরা কি করেছি সেই জিনিসগুলো আমাদের এই ব্লগে আজ দেখাবো আপনাদের। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের আজকে জার্নিটা স্টার্ট হচ্ছে। আমরা প্রথমে সিমলা চলে এসেছিলাম, তো সিমলার কোনো ব্লগ বা ভিডিও সেরকম করিনি। তো এইবার আমরা যেহেতু আমাদের স্পিতির প্ল্যান আছে, তো তাই জন্য আমরা সিমলা থেকে স্টার্ট করছি এখন। তো এইবার আমরা সব ভিডিওগুলো আস্তে আস্তে দেবো। তো এখন আমরা বেরোচ্ছি সিমলা থেকে ডিরেক্ট সারহানের জন্য। সারহানে আমাদের একদিন স্টে আছে, সারহানে থাকবো। সারহানের এখন প্রেজেন্ট টেম্পারেচার যেটা রয়েছে সেটা হচ্ছে -6, আর সিমলাতে যেই প্রেজেন্ট টেম্পারেচারটা রয়েছে এখন সেটা হচ্ছে 9। তো দেখা যাক আমাদের জার্নিটা কীরকম হয়। তো এখন বেরোলে পরে মোটামুটি আমাদের 10 ঘন্টার জার্নি রয়েছে। তো 10 ঘন্টার জার্নিতে আমরা কি করছি সেই জিনিসগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, তাহলে জার্নিটা আমরা স্টার্ট করি। চলো তাহলে দেখা হচ্ছে জার্নি চলতে। আমাদের জার্নি মোটামুটি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট সাংলায় যাচ্ছি। সবাই রেডি তো সাংলা যাওয়ার জন্যে? চলো তাহলে জার্নিতে দেখা হবে সবার সাথে। আমাদের যে চিটকুলের যে আমাদের জার্নিটা রয়েছে, এই জার্নিতে এখন আমরা পুরো জার্নিটা দেখাবো। তো কোথায় যাচ্ছি আমরা সেই জিনিসগুলোও দেখাবো। তো ফার্স্ট স্টপ যেটা সিমলা থেকে বেরিয়ে আমরা করেছি সেটা হচ্ছে দেখি নামটা বেশ কুফরিতে। তো কুফরিতে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু তাও আমরা দাঁড়ালাম। বললো যে সাইট সিন আছে খুব ভালো, তো সাইট সিন করতেই যাচ্ছি ওপর দিকে আমরা। এটার জন্য আলাদা করে একটা 4x4 নিতে হয়েছে। তো আমরা 4x4টা নিয়ে এখন আপাতত কুফরির ওপর দিকে যাচ্ছি। ওপরে গিয়ে তারপর আবার আপনাদের কাছে চলে আসছি। তো আরেকটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে পুরো স্পিতির জার্নিটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে কিন্তু আপনারা মোমেন্টস উইথ সৌমর সাথে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, যাতে আপনারা পুরো সিরিজটা দেখতে পারেন স্পিতি ভ্যালির। এই হলো আমাদের 4x4।
জঙ্গল সাফারি 50 রুপিস করে তাড়াতাড়ি দিয়ে দে ম্যাডামকে দিতাম। টিকিট দিন ও এইরকম ছবি তুলতাম। এটা আমরা আপার কুফরি যাচ্ছি, সেই রাস্তাটাই কিন্তু দেখালাম। 4x4 ছাড়া কিচ্ছু চলবে না। তার মধ্যে লর্ড অল্টো ঢুকে গেছিল, লর্ড অল্টো ঢুকে গিয়ে যেতে পারি। এই না না বাবা, সামনে যাও রাস্তা রয়েছে। যেই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি সেইটা হলো পুরো ব্ল্যাক আইসে ভর্তি। কিন্তু আমাদের গাড়ি মাঝে মধ্যে একবার এদিক ওদিক স্কিড খেতে যাচ্ছে। plenty of ravens ravens খুব খারাপ অবস্থা। এই আমরা এতক্ষণ পরে একটা খুব সুন্দর জায়গায় এসেছি। চাচে বলছি আমার সামনে খুব সুন্দর ভিউ আছে। এখানে ড্রাইভারটা আমাদেরকে 2 মিনিটের রাস্তা বলে 20 মিনিটে চড়িয়ে দিয়েছে। আর পাচ্ছি না, হাঁপিয়ে শেষ। এখনো পর্যন্ত কতটা সিঁড়ি। বাবা অনেকটা। এরপরে যদি ওপরে গিয়ে যদি কিছু না পাই। তো এবার আমাদের কালী মন্দির, শিব মন্দির দর্শন করা হয়ে গেছে। এবার আমরা নিচে আছি, নিচে একটা ভিউ পয়েন্ট আছে। ওই ভিউ পয়েন্টটা দেখে আমরা একবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর আবার দেখা হবে গাড়িতে। আমাদের কুফরি ডে ট্যুর কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের ফাইনাল গন্তব্য, যেটা হচ্ছে কি গন্তব্যটা কি, কোথায় যাচ্ছি আমরা? লম্বা যাবো এখন সাংলায়। আমাদের স্টে রয়েছে, কিন্তু যেতে যেতে আমরা কি কি করছি সেইগুলো আমরা কিন্তু দেখাতে থাকবো। আমরা এখানে চলে আসি। তো আমরা বেসিক্যালি এখন লাঞ্চ করতে ঢুকেছি। লাঞ্চের দোকানটার নাম তো দেখালামই আপাতত। যেটা খাচ্ছি আমরা সেটা হচ্ছে স্পেশাল থালি যেটা রয়েছে এখানে, যেটার মধ্যে ডাল, সবজি, মটর পনির, কারি রাইস, ক্ষীর, রুটি, স্যালাড আছে। এইটা আমরা প্রেফার করছি, এটাই আমরা নেব। চলো তাহলে খাওয়া যাক। দেখি অর্ডারটা দিই। স্পেশাল থালি কি দিচ্ছ? আমাদের লাঞ্চের খাবার
সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে, কয়েকজন পেয়েছে কয়েকজন পায়নি। এই রাজমা চাওয়াল চলে এসছে, মোমোর রাজমা চাওয়াল, সবজি ভাত, ডাল। नींबू है, प्याज काट के थोड़ा। না না ছোট দুটো, হ্যাঁ। আর এগুলো পাপড় যেগুলো পাওয়া যায় ওগুলো মহামান্য আদালতের কাছে খুবই নোংরা মোচ করে শুরু করেছে ছেলেগুলো। এবার আমরা ব্লগিং করবো এইসব বলে বলে। আমরা কিন্তু মোটামুটি সারহানে পৌঁছে গেছি, আর আমাদের এখনো 2 ঘন্টা বাকি রয়েছে সাংলা পৌঁছাতে। এখন মোটামুটি ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে, এরপরে তো মাইনাসে ঢুকবো। একদম ফুল, একদম জমে ক্ষীর হয়ে যাবে। বউয়ের কাছে কেস খেয়ে কেমন লাগছে? না না, কেস খাইনি, কেস খাইনি, ও ওরকম চলে। ভালো লাগছে না? না না, ঠিক আছে। কিছু বলবেন দিদি? বলবো তো বটে, খুবই নোংরা মোচ শুরু সব করেছে। কিছুর বিচার হবে। মহামান্য আদালত বিচার নিয়ে বসবে আজকে। আমি হাত তুলে দিচ্ছি। আর বিচার হবে নে, আর বিচার হবে নে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই। চলি। কিন্নরে ঢুকে যাচ্ছি আমরা। না মিনি না, বলছি চেকপোস্টে চলে এসেছি। এখন বাজে মোটামুটি 8:20। আমরা ঢুকলাম এখন সাংলাতে। আমাদের মোটামুটি সময় লাগলো 10 ঘন্টা, 10 ঘন্টা সময় লাগলো। পৌঁছে গেছি। এবার আমরা এখানে আমাদের হোটেলে ঢুকছি। এখন বেশ কোজি একটা হোটেল আছে, আগুন ফাগুন জ্বলছে এদিক ওদিক। এই আস্তে 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 সুস্মিতা উঠতে গিয়েই আগে পড়ে গেল। ঠিক আছে, জার্নিটা আরো ভালো হবে। কোথায় লাগলো? ঠিক আছে, হ্যাঁ। আরে ওখানে হোঁচট খেয়ে গেছে সুস্মিতা দি। আচ্ছা, ব্যাগগুলো কি নিয়ে যাবে ওরা? আচ্ছা, আমরা রুমসগুলো দেখে নিই তাহলে। হোটেল রক ভিউ। কোথায়? বাহ, খুব সুন্দর রুমটা তো, খুব সুন্দর দেখছি। একটা ছোট্ট সোফা আছে, ব্যালকনি সামনে, আর সামনে রক ভিউ। ফাইনাল তাহলে পৌঁছে গেলাম, হোটেল দেখে নিয়েছি, রুম দেখে নিয়েছি। এবার আমরা ডিনারের জন্যে এগোবো কিছুক্ষণ পরেই। চলো তখন দেখা হবে তাহলে। আমাদের এখানে আছে ডাল মাখনি, পাঁপড়, মিক্সড ভেজ, পনির, রাইস, আর সাথে আছে চিকেন। এই করে এটাই আমাদের লাস্ট ব্লগ। আবার চাউমিনও রয়েছে, হ্যাঁ। এটাই আমাদের ব্লগের লাস্ট, আজকের যে ডে 1 রয়েছে, এই ডে 1টা আমরা ক্লোজ করছি ডিনার করে নিয়ে। এরপর আমরা কালকে চলে আসব। আমরা কালকে চিটকুল থেকে যাব হচ্ছে টাবো।
রাস্তায় অনেক কিছুই রয়েছে, নাকও আছে, খাব আছে, এগুলো সব কিছু দেখবো, দেখে নিয়ে আমরা তারপর গিয়ে টাবোতে উঠবো। তো চলো, গুড নাইট আজকের দিনের জন্যে, আবার দেখা হচ্ছে কালকে সকালে।